হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো তোমাদের জন্য একটা অ্যাপ নিয়ে আসলাম। এটা দিয়ে আপনারা যে কারো সিমে কথা বলতে পারবেন, বাটন ফোন, টাচ ফোন, অনলাইনে থেকে অফলাইনের মেম্বারদের সাথে কথা বলতে পারবেন অনায়াসে। কোনো রকম সমস্যা হবে না। 35 পয়সা মিনিটে কথা বলতে পারবেন। প্রায় 1 মিনিটে 1 টাকা দিয়ে প্রায় 3 মিনিটের মতো কথা বলতে পারবেন। এরকম সুবিধা আছে অ্যাপটার মধ্যে। তো অ্যাপটা কি অ্যাপ, প্রথমত চলে যান আপনাদের প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে সার্চ করবেন ব্রিলিয়ান্ট, BRI ব্রিলিয়ান্ট। সার্চ করার পর এই যে অ্যাপটা আছে ব্রিলিয়ান্ট কানেক্ট, এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এর ভিতরে যাবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কর্নারে এগ্রি বাটন আছে, এই যে এগ্রি এখানে দিবেন। সবগুলো স্কিপ করার পর এখানে আপনাদের নাম্বারটা দিবেন। তো এখানে আমার নাম্বারটা দিচ্ছি। এখানে নাম্বারটা দেওয়ার পর এখানে কন্টিনিউ প্রেস করবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে কনফার্ম, এখানে করবেন কনফার্ম, এই যে কনফার্ম। এখানে কনফার্ম দেওয়ার পর এখানে আপনাদের কাছে একটা কোড আসবে, আপনার এই কোডটা এখানে দিয়ে দেবেন। জাস্ট আমি একটু ওয়েট করি। এই চলে আসছে 2069 ওকে। মিডিয়া পারমিশন এখান থেকে অ্যালাউ এখান থেকে আপনাদের নাম, এখান থেকে আমি কন্টিনিউ দিয়ে দিচ্ছি। নাম, পিকচার এগুলো এখন আপাতত দিব না। তো এখান থেকে নোটিফিকেশন পারমিশন চাচ্ছে, এখানে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ, কনফার্ম, অ্যালাউ। এখানে যতগুলো অ্যালাউ চাবে সবগুলো অ্যালাউ দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপে কিন্তু আমরা অলরেডি অল ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমাদের এটা ভেরিফাই করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফোন নাম্বারটা আছে এখানে এটা শো করছে, বাট এটা যদি আমরা ভেরিফাই করি তো আমাদের এখান থেকে একটা ইন্ডিয়ান নাম্বার দিবে, যেমন আদার কান্ট্রি যে নাম্বারগুলো আছে যেমন ইন্ডিয়ান নাম্বার, এগুলো ধরনের একটা নাম্বার দিবে। তো আপনারা এই নাম্বার দিয়ে সকলের সাথে কথা বলতে পারবেন। চাইলে আপনার বন্ধুরা আপনার ওই নাম্বার যদি কল করে তারপর আপনারা এই অ্যাপসের মধ্যে শো করবে যে কে কে আপনাকে কল দিয়েছে। যদি আপনি অনলাইনে থাকেন তাহলে আপনার সাথে ডাইরেক্ট কল আসবে। আপনি এই নাম্বারে সবার সাথে কথা বলতে পারবেন, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে বাটার ফোনে কথা বলতে পারবেন, আর সবাই আপনার সাথে কল দিয়ে কথা বলতে পারবে, ঠিক আছে। তো তার জন্য এখন আমি কী করবো, এখান থেকে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন এনআইডি, এই এনআইডি দিয়ে এখান থেকে আমরা এটা ভেরিফাই করে নিব। এখানে আমার ডেট অফ বার্থটা দিই 1 তারিখ জানুয়ারি মাস, আর নিচে ঘুরে জাতীয় পরিচয়পত্র নাম্বার, এখানে আপনাদের ভোটার আইডি কার্ডের নিচে যে আইডি নাম্বারটা আছে ওই আইডি নাম্বারটা দিয়ে দিবেন। এখানে দেওয়ার পর আইডি নাম্বারটা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, আপনাদের 2টা পিক দিতে হবে। এইখানে একটা, এখানে দুইটা পিক দিতে হবে। জাতীয় পরিচয়পত্র আপনাদের একটা আছে আইডি কার্ডের সামনের সাইডের ছবিটা এখানে দিবেন, আর পিছনের সাইডের ছবিটা এখানে দিবেন। তো আমরা এখন কী করবো, প্রথমে এই পিকচারটা সিলেক্ট করবো, তারপরে এইটা করে তারপর আমরা সাবমিট দেবো। তো আমি একটু সেট করে আসছি, জাস্ট 1 মিনিট। তো আমার এখানে আমার এনআইডি কার্ডের ডেট অফ বার্থ, আমার এনআইডি কার্ড নাম্বার, আর এখানে আমার সামনে এবং পিছনের এনআইডি কার্ডের ছবি দিলাম। দেওয়ার পর এখানে আমরা সাবমিট করুন এই অপশানটাতে ক্লিক করব। এই যে এই অপশানটাতে আমরা ক্লিক করব, সাবমিট করুন। তো এখানে ক্লিক করলাম। রেজিস্ট্রেশন সক্রিয়টি চলমান, অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। তো আমরা একটু অপেক্ষা করি। ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন নোটিশ দিছে, আপনার পরিষেবাতে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার অ্যাকাউন্টে ব্রিলিয়ান্ট কল চালু করা হয়েছে। আপনার এনআইডিতে যদি পরে কখনো সমস্যা পাওয়া যায় তাহলে সেটা বাতিল হবে। তখন অ্যাপের প্রোফাইলে এনআইডি রিজেক্টেড দেখাবে এবং আপনাকে আবার সঠিক এনআইডি দিতে হবে। এখন যে আমরা নোটিশটা পেয়ে গেছি, তো আমরা এখন ব্যাক করি। ব্যাক করার পর এখানে ব্রিলিয়ান্ট থেকে আমাদের একটা মেসেজ আসছে,
করলাম, এই জন্য মেসেজটা আসছে। তো এখান থেকে আমরা যাবো। তারপর দেখতে পাচ্ছেন আমাদের চেঞ্জ হয় না, আমাদের বাংলাদেশের নাম্বারই আছে। সরি, নাম্বারটা চেক দেন আরেকবার। নাম্বার কিন্তু আমাদের ভার্চুয়াল নাম্বার দিয়ে দিছে অলরেডি। আপনি দেখেন এখানে ভার্চুয়াল নাম্বার অলরেডি দিয়ে দিছে, এখানে দেখেন অলরেডি কিন্তু ভার্চুয়াল নাম্বার আমাদের দিয়ে দিছে। এখন আমরা এই ভার্চুয়াল নাম্বার দিয়ে কথা বলতে পারবো। এখন অনেকে আছে ভাই ব্যালেন্স সেট করবো কীভাবে, কি করব, তার জন্য এখানে দেখতে পারতেছেন মাই ব্যালেন্স, এখানে প্রেস করবেন। প্রেস করার পর এখানে যে অ্যাড ব্যালেন্সটা আছে, এই অ্যাড ব্যালেন্স এখানে প্রেস করবেন। প্রেস করার পর জাস্ট ওয়েট, লোড নিচ্ছে। তো এখানে ব্যালেন্স ট্রান্সফার, অটো বিকাশ পেমেন্ট, এখানে আপনারা এখানে যে রিচার্জ অ্যামাউন্ট, এখানে যে রিচার্জ অ্যামাউন্টটা আছে আপনারা এখানে রিচার্জ অ্যামাউন্টটা দিয়ে দিবেন। আমরা এখানে 20 টাকা রিচার্জ করব। তো এখানে রেফার কোড দিতে হবে, রেফার কোডটা আপনাদের পরে দিয়ে দেবো। জাস্ট 1 মিনিট, আমি রেফার কোডে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের রেফার কোডটা দিয়ে দিচ্ছি। তো এখানে একটা রিচার্জ অপশানটা আছে উপরে, এখানে রিচার্জে প্রেস করবেন। এখানে প্রেস করার পর এখানে বিকাশের একটা আসছে, বিকাশ পেমেন্ট একটা আসছে, আর একটা হলো গিয়া নগদ। তো 2 নম্বরে যেটা আছে বিকাশ পেমেন্ট, এটা আমাদের ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের নাম্বারটা দিবেন, যেমন আমার বিকাশ নাম্বারটা দিলাম, কনফার্ম। এটা তো বিকাশ নাম্বার না, এখানে বিকাশ নাম্বার দিলাম। এখানে ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন কোড দেওয়ার পর আপনাদের একটা পিন আপনার বিকাশ পিন নাম্বার চাবে, ওইখানে দিলে আপনাদের ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে। আশা করে বোঝাতে পারছি। তো যেহেতু আমার বিকাশে টাকা নাই, তার জন্য আমি এখান থেকে এক্সিট নিচ্ছি। ওকে ভাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করে যাবেন আর কমেন্টটা করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আর যদি কিছু বলার থাকে তাহলে আমাকে কমেন্টে বলবেন, নেক্সট টাইম আমি ওইটা নিয়ে ভিডিও বানাবো।